হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতেছো। তোমাদের পরীক্ষার তেমন বেশি সময় নেই, এইচএসসি 2024 ব্যাচ। ওকে, সো আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি ইংলিশ গ্রামারে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্সে কিভাবে তুমি ভালো স্কোর করতে পারো, এইটার উপরে অলরেডি আমাদের টপ 10 রুলস এর ভিডিও হয়ে গেছে। যারা এখনো দেখোনি, আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। এবং আজকে আমরা আলোচনা করব এই মডিফায়ার্স প্র্যাকটিস করব দিনাজপুর বোর্ড 2019 সালে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর এইভাবে যেভাবে আজকে প্র্যাকটিস করাবো, এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ খুব ভালো একটা মার্ক আশা করি ইনশিওর করতে পারবে। সো ভিডিও শুরুর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো লেটস বিগিন দ্য ভিডিও। দেখো, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে মডিফায়ার্সে যদি আমরা ভালো করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি কি জানতে হবে। অবশ্যই আমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে ভালো একটা আইডিয়া থাকতে হবে, পার্টিকুলারলি যেমন স্পেশাল আমাদের আইডিয়া রাখতে হবে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড ভার্ব সম্বন্ধে আমাদের অনেক ভালো একটা আইডিয়া রাখতে হবে। এইখানে যদি আমরা ভালো একটা আইডিয়া রাখতে পারি এই টপিকগুলোতে, আশা করি এখানে খুব ভালো করতে পারবো। আর অবভিয়াসলি তোমরা যখন প্র্যাকটিস করবে, তখন যে বোর্ডগুলো প্র্যাকটিস করবে, ওই বোর্ডের যে ওয়ার্ড মিনিং গুলো আছে, যেগুলো আননোন ওয়ার্ডস তোমাদের মাথায় অ্যারাইজ হবে, তো ওইগুলো তুমি নোট ডাউন করবে এন্ড ওগুলোকে তুমি মুখস্থ করে নেবে। আশা করি এরপরে যখন তুমি পরীক্ষাতে বসবে, যে মডিফায়ার্সটাই আসুক বা যে প্যাসেজটাই আসুক, ওইখানে তুমি আর বাংলায় টাইপ করার জন্য তোমার আর কোনো সময় নষ্ট হবে না, বা তুমি ওরে থাকবা না যে এটার অর্থ তুমি জানো না। ওকে, সো এইভাবে প্র্যাকটিস করতে থাকবা, আশা করি খুব ভালো হবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো একটা আউটপুট পাবে। দেখো, প্রথম বলতেছে বাংলাদেশ ড্যাশ, বাংলাদেশ ইজ আ ড্যাশ প্রি-মডিফাই দ্য নাউন কান্ট্রি। এই যে এই কান্ট্রিটা যে আছে, এই কান্ট্রিকে আমাদেরকে প্রি-মডিফাই করতে বলতেছে। আর আমরা জানি যে প্রি-মডিফাই কে করে? প্রি-মডিফাই হচ্ছে অ্যাডজেক্টিভে করে। যখন প্রি-মডিফাই শুধু মানে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন নাউনকে মডিফাই করতে বলা হয় তখন একটা অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে বলতেছে বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি, কেমন কান্ট্রি। দেখো এখানে হচ্ছে কেমন কান্ট্রি, বাংলাদেশ কেমন একটা দেশ, একটা অ্যাডজেক্টিভ দিয়ে এটাকে প্রি-মডিফাই করতে হবে। হ্যাঁ, আর প্রি-মডিফাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভ এসে থাকে। সো এখানে বলতেছে বাংলাদেশ ইজ দ্য ড্যাশ কান্ট্রি, বাংলাদেশ কেমন দেশ, এটা একটা উন্নয়নশীল দেশ। আমরা দিতে পারি ডেভেলপিং কান্ট্রি, স্মল কান্ট্রি, ওকে, বা এগ্রিকালচারাল কান্ট্রি, এইভাবে আমরা দিতে পারি। যেহেতু বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, সুতরাং আমরা ডেভেলপিং দিতে পারি, অথবা দিতে পারি হচ্ছে স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট একটি দেশ। ওকে, তাহলে শূন্যস্থানে একটা অ্যাডজেক্টিভ বসবে, এটা হচ্ছে আমরা দিতে পারি স্মল, ডেভেলপিং দিতে পারি, আর অনেক ভাবে এটাকে করা যায়, যে রিভারাইন দিতে পারি। এরপর বলতেছে, পরের লাইনে বলতেছে যখন, আবার বলতেছি যখন নাউনকে মডিফাই করতে বলবে, মাস্ট আমাদের মাথায় রাখতে হবে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। সো স্মল, তো ইট ইজ স্মল, যদিও এটা ছোট কান্ট্রি, যদিও একটা ছোট কান্ট্রি, ছোট দেশ। ইট হ্যাজ এ, এটার আছে এ ড্যাশ প্রি-মডিফাই দ্য নাউন পপুলেশন। এই যে আবার পপুলেশন, এইটাকে আবার প্রি-মডিফাই করতে বলতেছে, মানে জনসংখ্যাকে কি করতে বলতেছে? প্রি-মডিফাই, মানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে বলতেছে তো বাংলাদেশ একটা ছোট দেশ, ইট হ্যাজ এ ড্যাশ পপুলেশন, কেমন পপুলেশন, অনেক জনগণ, তাই না? তাহলে এখানে আমরা দিতে পারি লার্জ পপুলেশন, একটা অ্যাডজেক্টিভ যেহেতু দিতে হবে, সুতরাং আমরা দিতে পারি লার্জ দিতে পারি, অথবা দিতে পারি হিউজ। তাহলে ইট হ্যাজ আ হিউজ পপুলেশন, অনেক জনগণ এখানে আছে। এভাবে আমাদের যখন অ্যাডজেক্টিভকে নাউনকে যখন মডিফাই করতে বলবে, তখন আমরা সরাসরি কি দেব? একটা অ্যাডজেক্টিভ ইউজ করব। ওকে, এরপরে বলতেছে পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার, কিসের উপরে? এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে। এবার বলতেছে প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এই যে এই ডিপেন্ড শব্দটা যে আছে, এটাকে আমাদেরকে প্রি-মডিফাই করতে হবে কি দিয়ে? একটা অ্যাডভার্ব দিয়ে। অ্যাডভার্ব দিয়ে আমাদেরকে এটা প্রি-মডিফাই করতে হবে। তাহলে আমরা কি দিতে পারি? পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার। তাহলে এই যে বাংলাদেশের মানুষ, এরা কি করে? এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা কি দিতে পারি? তাহলে পিপল দিতে পারি আমরা মেইনলি বা মূলত ডিপেন্ড অন এগ্রিকালচার। হ্যাঁ, মেইনলি দিতে পারি, অথবা দিতে পারি আর নরমালিও আমরা এখানে দিতে পারি, সাধারণত বা জেনারেলি আমরা দিতে পারি। সাধারণত এখানে ডিপেন্ড অন এগ্রিকালচার, তারা সাধারণত হচ্ছে এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে, অথবা আমরা দিতে পারি মেইনলি
মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার, মূলত তারা এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে। বাংলাদেশের মানুষ সাধারণত এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। ওকে, সো এই যে যখন অ্যাডভার্ব আমাদের ইউজ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভার্ব দিতে হবে। কখন? যখন ভার্বকে মডিফাই করতে বলবে তখন আমরা একটা অ্যাডভার্ব ইউজ করব। ওকে, এবার বলতেছে দে গ্রো, তারা উৎপাদন করে বা তারা জন্মায় ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, নানা ধরনের শস্যাদি জন্মায় বা উৎপাদন করে। এবার বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে আমাদের যে ভার্বটা আছে যে দে গ্রো, এই যে এই গ্রো শব্দটা, এইটাকে আমাদেরকে, এটা একটা ভার্ব, সো এটাকে আমাদের পোস্ট মডিফাই করতে হবে। আর আমরা জানি যখন ভার্বকে মডিফাই করতে বলবে অবশ্যই একটা অ্যাডভার্ব বসাতে হবে। দ্যাটস ওয়াই এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলতেছে। তাহলে দে গ্রো, তারা উৎপাদন করে, বা ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, নানা ধরনের শস্যাদি, কেমন সারা বছর ধরে বা ব্যাপকভাবে এরকম আমরা দিতে পারি যে সারা বছর ধরে তারা ডিফারেন্ট কাইন্ডস অফ কি উৎপাদন করে? শস্যাদি উৎপাদন করে। তাহলে আমরা এখানে দিতে পারি যে বলতেছে কি, বলতেছে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস অ্যাক্রস দ্য ইয়ার, আমরা দিতে পারি অ্যাক্রস দ্য ইয়ার অথবা থ্রু আউট দ্য ইয়ার। যেহেতু এখানে একটা শুধু কিন্তু আমাদের অ্যাডভার্ব দিলে হবে না, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজে রূপান্তর করতে হবে। হ্যাঁ, মানে একটা অ্যাডভার্ব বসবে তারপরে নাউন বসাতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম বসাতে হবে। ওকে, তাহলে এখানে বলা হইতেছে দে গ্রো, তার উৎপাদন করে, ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস অ্যাক্রস দ্য ইয়ার, সারা বছর ধরে বা সারা বছর ধরে বা জুড়ে, অথবা আমরা দিতে পারি থ্রু আউট দ্য ইয়ার। এখানে অ্যাক্রসটা হচ্ছে অ্যাডভার্ব এবং তারপরে এক্সটেনশন। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে বলতেছে উই আর্ন, আমরা আর্ন করি মানে উপার্জন করি, কারেন্সিস, কি উপার্জন করি? কারেন্সিস মানে হইতেছে মুদ্রা বা টাকা উপার্জন করি, বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস। এই যে আমরা যে ক্রপস উৎপাদন করি এর কিছুগুলা কি করে এক্সপোর্ট করে, রপ্তানি করে আমরা কি কারেন্সি উৎপাদন করি? ফরেন কারেন্সি, তাই না? তাহলে এই যে কারেন্সিস, এটা কিন্তু একটা হচ্ছে নাউন। সো এইটার কি বলতে বলছে? প্রি মডিফাই দ্য নাউন। আমরা জানি যে যদি এটাকে প্রি মডিফাই করে তাহলে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভে মডিফাই করে। যদি একটা অ্যাডজেক্টিভ বলবে এখানে এবং এখানে বলতে আছে যে নাউন অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা কি দিতে পারি? ফরেন কারেন্সি আমরা দিতে পারি। বোঝাই কিন্তু যাইতেছে। ওকে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ আমরা দিয়ে দিলাম বা হচ্ছে নাউনও দিয়ে দিলাম। ওকে, তাহলে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করছে এখানে যে ফরেন কারেন্সিস বাই এক্সপোর্টিং অফ দিস ক্রপস। এই যে শস্যাদি যে উৎপাদন বা জন্মাইতেছে এইগুলা এক্সপোর্ট করে, রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করি। এরপরে এফ নাম্বারে বলতেছে যে উই আর অলসো রিচ ইন, আমরা আমরা ধনী বা সমৃদ্ধশীল কোন ক্ষেত্রে? ইন রিসোর্সেস, ড্যাশ রিসোর্সেস। কেমন রিসোর্স? এখানে বলতেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এই যে রিসোর্সেস যে আছে, সো আমরা কোন রিসোর্সের কথা এখানে বলতে, কোন সম্পদগুলোর কথা বলতেছে, অ্যাডজেক্টিভ ইউজ করতে বলতে। তাহলে উই আর অলসো রিচ, আমরা সমৃদ্ধশীল ইন কি, কেমন রিসোর্সে? আমরা বলতে পারি ন্যাচারাল রিসোর্সেস। কি বলতে পারি? যে ন্যাচারাল, একটা অ্যাডজেক্টিভ যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে সুতরাং এখানে আমরা দিতে পারি ন্যাচারাল রিসোর্সেস। আমরা যে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশীল, ন্যাচারাল রিসোর্সেস, আমরা প্রাকৃতিক সম্পদে হচ্ছে সমৃদ্ধশীল। তাহলে যখন এই যে রিসোর্সকে আমরা মডিফাই করলাম, কেমন সম্পদ? প্রাকৃতিক সম্পদে আমরা সমৃদ্ধশীল। এরপরে বলতেছে যে নাও উই আর এবল, এখন আমরা সক্ষম, ড্যাশ ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। যে এই যে এখানে কিন্তু বলতে দিতেছে যে ন্যাচারাল গ্যাস, সো ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে মাটির নিচ থেকে, মাটির নিচ থেকে আমরা কি করতে? উত্তোলন করতে অবশ্যই। এবার বলতেছে ন্যাচারাল গ্যাস, সো পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। ওকে, এই যে এইখানে এবল, এবলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সো এইটাকে আমাকে পোস্ট মডিফাই করতে হবে, বলতেছে ইনফিনিটিভ দ্বারা। ইনফিনিটিভ কি? আমাদের কিন্তু এই টপ যে রুলস এর যে ভিডিও আছে ওখানে কিন্তু দেওয়া আছে যে 2 + V1 হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? সো এমন একটা আমাদের 2 + V1 ইউজ করতে হবে। অবশ্যই ইনফিনিটিভ যখন বলবে তাহলে 2 আমাদের দিতে হবে। তাহলে আমরা মাটির নিচ থেকে ন্যাচারাল গ্যাস উত্তোলন করতে সক্ষম, এইরকম আমরা দিতে পারি। তাহলে ন্যাচারাল কেমন? অ্যাপল, তাহলে এটাকে আমরা ইনফিনিটিভ করি তাহলে টু ডিগ দিতে পারি। হ্যাঁ, খনন করতে বা উত্তোলন করতে। হ্যাঁ, তাহলে টু ডিগ উৎপাদন করতে, টু ডিগ খনন করতে বা উত্তোলন করতে।
ন্যাচারাল গ্যাস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, মাটির নিচ থেকে উত্তোলন করতে এখন আমরা সক্ষম। আওয়ার ইন্ডাস্ট্রিজ, আমাদের ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, মানে বৃদ্ধি পাচ্ছে। কেমন বৃদ্ধি পাচ্ছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এই যে এখানে রাইজিং যে আছে, এইটাকে আমাদের কি করতে বলছে? যে মডিফাই করতে বলতেছে। কিভাবে মডিফাই করতে বলতেছে? অ্যাডভার্ব দিয়ে। আমরা জানি যে ভার্বকে সাধারণত অ্যাডভার্বেই মডিফাই করে। ওকে, তাহলে আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, আমাদের ইন্ডাস্ট্রিজ গুলা কি হচ্ছে? সমৃদ্ধি হচ্ছে। কিভাবে সমৃদ্ধি হচ্ছে? ওয়াইডলি, ব্যাপকভাবে এটা বৃদ্ধি পাইতেছে। হ্যাঁ, তাহলে আমরা দিতে পারি ওয়াইডলি, একটা যেহেতু অ্যাডভার্ব ইউজ করতে হবে, সো এখানে আমরা দিলাম ওয়াইডলি, অথবা দিতে পারি লার্জলি। যেটা ইচ্ছা সেটা তোমরা দিতে পারো, তো অর্থের সাথে মিললেই হবে। এরপর বলতেছে উই এক্সপোর্ট, আমরা রপ্তানি করি, প্রি-মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে প্রোডাক্টস টু দ্য ডেভেলপমেন্ট কান্ট্রিজ। ওকে, তাহলে আমরা এক্সপোর্ট করি মানে রপ্তানি করি। কি রপ্তানি করি? তাহলে এখানে আমরা দিতে পারি এগ্রিকালচারাল প্রোডাক্টস দিতে পারি আমরা, অথবা যেহেতু এখানে ইন্ডাস্ট্রিজ এর কথা আসতেছে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে গার্মেন্ট দিতে পারি। ওকে, এটাও দিতে পারি, অথবা এগ্রিকালচার প্রোডাক্টস আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, এখানে আমরা দিতে পারি কি গার্মেন্ট, যেহেতু এখানে ইন্ডাস্ট্রিজ এর কথা আসলো সেই জন্য আমরা দিতে পারি হচ্ছে গার্মেন্ট প্রোডাক্টস। গার্মেন্ট প্রোডাক্টস আমরা কি করতে পারি? রপ্তানি করতে পারি। হ্যাঁ, ওকে। এরপরে বলতেছে ইন দিস রিগার্ড, এইভাবে উই হ্যাভ অলরেডি আর্নড। হ্যাঁ, আর্নড আমরা আর্ন করছি এ ড্যাশ রেপুটেশন। রেপুটেশনকে একটা নাউন, সম্মান। হ্যাঁ, তাহলে প্রি-মডিফাই দ্য নাউন, এই রেপুটেশনটাকে আমাদের যদি প্রি-মডিফাই করি কি দ্বারা মডিফাই করা হয়? অ্যাডজেক্টিভ দ্বারা, তাহলে ভালো। হ্যাঁ, তাহলে এখানে আমি দিতে পারি গুড রেপুটেশন। ওকে, গুড রেপুটেশন বা গ্রেট রেপুটেশনও আমরা ইউজ করতে পারি। ওকে, সো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি খুব ভালো এখানে করতে পারবে। এটা আহামরি এতটাও কঠিন না, জাস্ট প্র্যাকটিস, বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর যেভাবে বললাম ওইভাবে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস, এন্ড অবভিয়াসলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।